নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির মঘা নক্ষত্র নিয়ে। মঘা নক্ষত্র কোথায় অবস্থান করে? সিংহ রাশিতে অবস্থান করে। আপনার যদি মঘা নক্ষত্র হয় তাহলে আলোচনা কাদের নিয়ে করছি আমরা? শনিকে নিয়ে, বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতি কে? বৃহস্পতি আপনার রাশি হইতে পঞ্চমপতি, বৃহস্পতি রাশি হইতে আপনার অষ্টমপতি। শনিকে? শনি আপনার রাশি হইতে ষষ্ঠপতি, শনি আপনার রাশি হইতে সপ্তমপতি। তার মানে বৃহস্পতিকে নিয়ে যদি আমরা প্রথম আলোচনা করি, বৃহস্পতি আপনার পঞ্চম মানে প্রতিষ্ঠা, আপনার এডুকেশন, আপনার ফিনান্সিয়াল স্ট্রংনেস বা ফিনান্সিয়ালি আপনি কতটা সাউন্ড জায়গায় পৌঁছবেন এই পঞ্চম দেখাচ্ছে বা পঞ্চম ভাবের কারকগ্রহ দেখবে। এবং আপনার অষ্টমপতিও বৃহস্পতি, তার মানে সে আপনার বাধকপতি, আবার সে আপনার রোগ, তারপরে আপনার দুরারোগ্য ব্যাধি, তারপরে আপনার কোর্ট কেস, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, সমস্তটাই বৃহস্পতি আপনার ক্ষেত্রে দেখছেন। একটা জিনিস আপনারা আলোচনা, যদি আপনারা মেষ রাশি থেকে আলোচনা শুরু দেখেন এবং যদি আপনারা কর্কট রাশি অবধি আলোচনা দেখে নেন, তাহলে দেখবেন যে আমরা ভাবগুলো কিভাবে রাশির ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন আমার এই প্রয়াস? তার কারণ আপনারা অনেকেই ভাবেন যে শনি চন্দ্রের কাছাকাছি আসা মানেই সাড়ে সাতির একটা ভয়, শনি নাকি চন্দ্রের কাছে আসলেই খারাপ ফল দেয়। না, আমরা সবসময় আমাদের শাস্ত্র যেটা আমাদেরকে শেখায়, প্রত্যেকটা প্ল্যানেটের একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, অর্থাৎ তার একটা নিজস্বতা আছে। এবং আপনার রাশি এবং লগ্ন সাপেক্ষে সে কোন ভাবের কারক গ্রহ, সেই ভাবের কারক গ্রহ যখন জন্ম নক্ষত্রের উপর দিয়ে যাবে একরকম ফল দেবে, সম্পদে যাবে একরকম ফল দেবে, বিপদে যখন যাবে সে আরেক রকম ফল দেবে, খেমে যখন যাবে আরেক রকম ফল দেবে, প্রত্যরিতে যাবে আরেক রকম ফল দেবে, সাধকে যাবে একরকম ফল দেবে, সে যখন আপনার বধে যাবে একরকম ফল দেবে, মিত্রে গেলে আরেক রকম ফল, অতি মিত্রে গেলে আরেক রকম ফল। তার মানে শনি চন্দ্রের কাছে এসছে মানেই আমি ভয়ে গুটিয়ে যাব তা কিন্তু নয়। তার কারণ শনি আপনার রাশিতে এসেছে। যেমন ধরুন আজকে যদি আপনার মীন রাশি হয়, আমি যদি ছোট্ট করে একটু বোঝাই, তাহলে মীন রাশিতে যদি শনি বসে থাকে, তাহলে মীন রাশির মধ্যে আপনার যদি অশ্লেষা নক্ষত্র, আপনার রেবতী নক্ষত্র হয়, তার মানে আপনার জন্ম নক্ষত্র রেবতী, আপনার মিত্র আপনার উত্তর ভাদ্রপদ, অতিমিত্র উত্তর ভাদ্রপদ, আর আপনার মিত্র হয়ে গেলেন পূর্ব ভাদ্রপদ। তার মানে আপনার রাশিতে শনি থাকলেও খারাপ ফল দেবে না, তার কারণ সে মিত্র পাস করবে, অতিমিত্র পাস করবে। সে যদি আপনার রাশি সাপেক্ষে একাদশ হয়, তার মানে সে আপনাকে ফ্রুটফুল রেজাল্টগুলো দিতে যাবে। আজকে আলোচনা কাকে নিয়ে? আজকে আলোচনা মঘা নক্ষত্রকে নিয়ে। মঘা নক্ষত্রকে নিয়ে, তার মানে কেতু যদি আপনার জন্ম নক্ষত্র হয়, তাহলে আপনার জন্য বধ নক্ষত্র কে হবে? বৃহস্পতির নক্ষত্র আপনার জন্য বধ নক্ষত্র। কেন? কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বধ। তারপরে কে? তারপরে আপনার শনির নক্ষত্র মিত্র, তারপরে আপনার বুধের নক্ষত্র অতিমিত্র। তার মানে বুঝতে হবে এই যে বৃহস্পতি আর শনি দুটি জলতত্ত্বে বসে রয়েছে। শনি বসে রয়েছেন মীন রাশিতে, সেখানে সে তিনটি নক্ষত্র পাস করবে। তিনটি নক্ষত্র কি কি? এক তো বৃহস্পতির নক্ষত্র আপনার বদতারা, একটা শনির নক্ষত্র আপনার মিত্রতারা, একটা হচ্ছে রেবতী নক্ষত্র, সে হচ্ছে আপনার অতিমিত্র তারা। আবার আপনি যদি দেখেন বৃহস্পতিকে নিয়ে, বৃহস্পতি কর্কট রাশিতে বসে রয়েছে, সে কর্কট রাশিতে বৃহস্পতির নক্ষত্র পাস করবে মানে বদতারা, তারপরে সে মিত্রে আসবে, তারপরে সে অতিমিত্রে আসবে অশ্লেষা। এই যে বিষয়, তার মানে এখন কি আপনাদের গুটিয়ে থাকার সময়? না, গুটিয়ে থাকার সময় নয়। গুটিয়ে থাকবেন কখন? যখন শনি সপ্তমপতি আর ষষ্ঠপতি সে যখন আপনার বৃহস্পতির নক্ষত্র কানেক্ট করবে তখন। এবং সে কি আদৌ বৃহস্পতির নক্ষত্রে ফিরবে? হ্যাঁ ফিরবে। কখন ফিরবে? যখন সে বক্রী হবে। বক্রী হয়ে সে কিছুটা ফিরবে। কত ডিগ্রি অবধি সে বৃহস্পতির নক্ষত্রের কানেকশানকে তুলবে সেটাও জানার বিষয় রয়েছে, এবং সেটাও একটা বড় ক্যালকুলেশন। তার মানে বুঝতে হবে যে বৃহস্পতি আপনার বৃহস্পতির নক্ষত্রে থাকাকালীন এবং শনি আপনার বৃহস্পতির নক্ষত্রে থাকাকালীন মঘা নক্ষত্রকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোন পার্ট থেকে? শনিকে। শনি আপনার ষষ্ঠপতি সপ্তমপতি, তার মানে ষষ্ঠপতি মানে রোগ, ঋণ, রিপু, জ্বালা। তার মানে শনি যখন বৃহস্পতির নক্ষত্র কানেক্ট করবে, আপনাকে রোগ থেকে সাবধান, আপনার শত্রুর জায়গা থেকে সাবধান, আপনার কোর্ট কেস থেকে সাবধান, আপনার মানসিক জায়গা থেকে সাবধান, আপনি যেন ডিপ্রেশনে না চলে যান। তাহলে যখনই আমার বত্তারায় শনি কানেক্ট করছে, আমরা সেই সময় কোনো রকম ডেভেলপমেন্টের কাজগুলোকে এক্সিকিউট করব না।
সেই সময় আমরা প্ল্যান করতে পারি, সেই সময় আমরা চক আউট করব। কিন্তু কখন করব? যখন শনি আপনার মিত্রতারায় যাবে, অতিমিত্রে যাবে, তখন আপনি ভালো কাজগুলো সংগঠিত করুন, আপনার জন্য সুবিধেজনক। আপনি একটা বাড়ি কিনবেন, লোন দরকার, মিত্রতারায়, আর শনি যখন অতিমিত্রতারায় থাকবে, আপনি সেই সময় যদি আপনি লোনটা নেন, কি হবে? চটজলদি লোনটা আপনি পাস তো হবে, এবং শুধু তাই না, লোনটা আপনার পরিশোধ করতে অনেকটা বেশি সুবিধে হবে। বদ তারায় থাকাকালীন যদি আপনি কোনো লোন নেন, তাহলে সেই লোন আপনাকে আগামী দিনে পথে বসাতে পারে, সেটাও একটা বিচার্য বিষয়। আবার বদ তারায় থাকাকালীন আপনি যদি কোনো রকম জমি জমা কেনেন, কেন? তার কারণ বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্রে যাবে, তার মানে বদতারা, তার মানে সেই বদতারায় থাকাকালীন আপনি কোনো জমিতে ইনভেস্ট করলেন, আপনি একটা বায়না করলেন, দেখা গেল পরবর্তীকালে সেই জমি নিয়ে আপনি একটা লিটিগেশনে পড়লেন, উক্ত জমি হয়তো দেখা গেল 5 জনকে বিক্রি করা হয়ে গেছে, আপনি 6 নম্বর ব্যক্তি, আপনি যখন ওটা মিউটেশন করতে গেলেন, দেখলেন যে না, সেটা মিউটেশন হচ্ছে না। তার মানে এই সমস্যাগুলো আপনাদের জীবনে যেন না আসে, সেটাই আমরা একটু সাবধানতা আপনাদেরকে করে যাচ্ছি। তার মানে বৃহস্পতি আর শনি খুব একটা কি বৃহস্পতিকে কানেক্ট করবে? না, খুব একটা বৃহস্পতিকে কানেক্ট করবে, কারণ সারা বছর ধরেই তারা মোটামুটি শনির নক্ষত্র আর বুধের নক্ষত্রের উপর দিয়েই যাবে। তার মানে আপনার মিত্র নক্ষত্র আর অতিমিত্র নক্ষত্রের উপর দিয়েই যেতে যেতে থাকবে। যদি বদতারা কানেক্ট করে, তাহলে কি হবে? আপনি সিংহ রাশির জাতক জাতিকা, আপনার বখা নক্ষত্রে জন্ম হয়েছে, আপনার পঞ্চমপতি বৃহস্পতি, তার মানে আপনার সন্তানের জায়গা, তার মানে সেই সময় আপনি কোনো সন্তান নিয়ে প্ল্যান করবেন না। কেন? তাহলে কি হবে? আপনার মিসেস যদি সেই সময় প্রেগনেন্ট হয়ে যান, বা তিনি যদি কনসিভ করে ফেলেন, তাহলে তার হেলথ নিয়ে কোনো একটা ইস্যু আসতে পারে। বা দেখা যাচ্ছে যে এই সময় আপনার সন্তানের পড়াশুনো নিয়ে আপনাকে একটু চিন্তায় পড়ে যেতে হতে পারে। বা দেখা যাচ্ছে যে এই সময় আপনার সন্তানের শারীরিক জায়গায় একটা বড় ক্ষয়ক্ষতি আপনার হতে পারে। আপনার প্রাতিষ্ঠানিক জায়গায় আপনার কোনো সমস্যা আপনার চলে আসতে পারে। আপনি হয়তো একটা প্রতিবাদ করে ফেলেন আপনার কোম্পানিতে, আপনাকে বললো যে না, এটা তুমি যেটা করেছো এটা ঠিক না। আপনি হয়তো জানেন যে হ্যাঁ, আপনি যেটা করেছেন এটা ঠিক, বাট যেহেতু ওই বদতারায় বসে রয়েছে আর আপনি সে সময় প্রতিবাদ করলেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললো ভাই কাল থেকে আর আসতে হবে না। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে কিছু কিছু সময় বলে না, গাধাকেও বাপ বলতে হয়। বা এখন আপনার স্ট্র্যাটেজি কী হবে? আপনার সপ্তমপতি যদি বদতারায় থাকে, আপনার পঞ্চমপতি অষ্টমপতি যদি বদতারায় থাকে, আপনার ষষ্ঠপতি যদি বদতারায় কানেক্ট করে, তখন সেই সময় কারো মুখে লাগবেন না। কেউ যদি বলে সূর্য পশ্চিম দিকে ওঠে, আপনি বলবেন থ্যাংক ইউ স্যার, এতদিন ভুল জানতাম, এই আজকে প্রথম আমি সঠিকটা জানা শুরু করলাম। এতে হবে কি? আপনার কিছু প্রমোশনাল অ্যাক্সেস হবে। আপনি তেলা মাথায় তেল দিতে পারেন না, আপনি চুপ থেকে যান, কারণ বোবা কালার কোনো শত্রু নেই। তার মানে আপনাকে এখন মাছের চোখ হয়ে যেতে হবে। তার মানে আপনি যদি মঘা নক্ষত্র হয়ে থাকেন, আর আপনারা বাড়ি বানাতে যাচ্ছেন, কিছু বাড়িতে ইনভেস্ট করতে যাবেন কখন? শনির নক্ষত্র আর বুধের নক্ষত্রে যখন থাকবে, তড়িঘড়ি করে বাড়িটা শেষ করুন। কেন? আপনার দারুণ এখন সময়। কিন্তু যেই বদতারায় কানেক্ট করবেন, আপনি বাড়িতে হাত দেবেন না, জমি জমাতে হাত দেবেন না, ফ্ল্যাট কিনতে উদ্যোগী হবেন না, গাড়ি কিনতে উদ্যোগী হবেন না, এবং ইনভেস্টমেন্টের পার্টে প্রচণ্ড সাবধানতার সাথে আপনাকে একটু ইনভেস্ট করতে যেতে হবে। কারণ আপনি যদি বেকায়দায় ইনভেস্ট করে ফেলেন, আপনি হয়তো সেই সময় ইনভেস্ট করেন, আপনি জানেন না যে আজকেই হয়তো শনি বদতারাকে কানেক্ট করে বসে রয়েছে, বা আপনার হয়তো আজকেই বৃহস্পতি বদতারাকে কানেক্ট করে বসে রয়েছে, সে হয়তো 3 দিন বাদে বদতারা ছেড়ে সে আপনার অতিমিত্রে যাচ্ছে বা মিত্রে যাচ্ছে। তার মানে তখন আপনি যদি করতেন, আপনার জন্য ভালো ছিল। বদতারায় থাকাকালীন আপনি যখন ইনভেস্ট করবেন, আপনার ইনভেস্টমেন্টের প্রফিট আপনার হাত থেকে চলে গেল। তার মানে এই একটা সমস্যার মধ্যে আপনারা কিন্তু পড়তে পারেন। কিন্তু এখানে একটা ভালো খবর আছে। কি খবর? সেটা হচ্ছে যে ওই আগামী দিনের মতো যেটা আমি বলেছি যে শনি ষষ্ঠপতি, তার মানে শনি এক্ষেত্রে আপনার সরকারি চাকরির কারক গ্রহ হিসেবে দাঁড়ালো, বা আপনার সপ্তমপতি, তার মানে আপনার প্রফেশনাল জায়গার কিছু কারক গ্রহ হিসেবে দাঁড়ালো। তার মানে এখন আপনি গভর্নমেন্টের চাকরি, প্রাইভেট চাকরি, দূরদেশের চাকরি আপনি এখন আনন্দ করে এনজয় করতে পারেন। কিন্তু মাথায় রাখতে হবে, কি মাথায় রাখবেন? ষষ্ঠপতি এখন আপনার অষ্টমে বসে রয়েছে। সে যতই আপনার মিত্রতা থাকুক, সে যতই আপনার অতিমিত্রে থাকুক, সে তো অষ্টমপতি, সে তো ষষ্ঠপতি। তার মানে সে কোথায় বসে আছে? অষ্টমে। তার মানে আপনি বাড়ি থেকে দূরযাত্রার প্ল্যান করলেন, আপনার প্ল্যানটা সাকসেস হয়েও গেল, আপনি পৌঁছেও গেলেন, বাট কোনো না কোনো কারণে সে আপনাকে বাড়িতে আবার ফিরিয়ে আনবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে অষ্টম থেকে আমরা আমাদের নেটিভ ল্যান্ডকে দেখি, অর্থাৎ আমার যেখানে জন্ম, তার মানে আপনাকে সেটায় সেই জায়গায় পুনরায় ফিরে আসতে হতে পারে। আপনাকে তাহলে প্ল্যান কখন করতে হবে? শনি যখন নবমভাবে যাবে। হ্যাঁ, আপনি এখন প্ল্যান করতে পারেন, কোনো সমস্যার কিছু নেই, কিন্তু সেই জায়গায় কিছু বাধ্যবাধকতা বা কিছু জিনিসকে নিয়ে আপনাকে একটু মাথায় রাখতে হবে। যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে আপনি বিদেশে গিয়ে সমস্যায় হয়তো পড়বেন, বাট সেই সমস্যা থেকে বেরোনোর একটা
একটা রাস্তা কিন্তু আপনি আস্তে আস্তে খুঁজে পেতে পারেন। তাহলে আমরা কি বললাম, যেটা আমরা মোদ্দা কথায় আসলাম, যে বদ তারায় থাকাকালীন আমরা কোনো প্ল্যান করবো না, না ব্যবসা আরম্ভ করব, না ব্যবসায় ইনভেস্ট করব, না কোনো লোন নেব, না কোনো ব্যাংকিং সেক্টর থেকে লোন নেব, না কোনো প্রাইভেট সেক্টর থেকে লোন নেব, না বাড়ি মডিফিকেশানে যাব, না বাড়িতে হাত দেব, না জমি কিনবো, না ফ্ল্যাট কিনবো, না কোনো কোর্ট কেসে যাব। আপনার সাথে কোনো একটা ব্যক্তির হয়তো বড় সমস্যা চলছে, আপনি বললেন না একটু কোর্টের দ্বারস্থ হই, কিন্তু সেই সময় আপনার বত্তারা আছে, আপনার বত্তারায় শনি বসে রয়েছে, বা আপনার বৃহস্পতি বত্তারাকে কানেক্ট করে বসে রয়েছে দ্বাদশে, উল্টে দেখা গেল আপনারই জেল হয়ে গেল। তার কারণ কি দেখুন, আজকে যখন রাহু এরপরে ট্রানজিট করবে, তো রাহু ট্রানজিট করবে কোথায়? রাহু ট্রানজিট করবে আপনার রাশি হইতে ষষ্ঠভাবে। এবার ষষ্ঠ ভাব থেকে সে দ্বাদশভাবে দৃষ্টি দেবে। মাথায় রাখবেন, 6 আর দ্বাদশের কানেকশানে জেল হাজত হয়ে যায়, পুলিশি ঝামেলা বাড়ে। তার মানে আপনার বৃহস্পতি অষ্টমপতি, সেই বৃহস্পতি আপনার কর্কট রাশিতে বসে রয়েছে, তার মানে আপনার দ্বাদশভাবে বসে রইল। আপনার রাহু ষষ্ঠভাবে মকর রাশিতে এসে যখন থেকে নভেম্বরের পর থেকে যখন সে বৃহস্পতির উপর দৃষ্টি দিতে আরম্ভ করবে, যদি রাহু নেগেটিভ তারায় থাকে আর বৃহস্পতি যদি কোনোভাবে বক্রি হয়ে কোনোভাবে সে যদি পুনর্বসুকে ধরে রাখে, তাহলে কিন্তু আপনার সেই জায়গায় আপনি যে কোর্টের দ্বারস্থ হলেন, কেসটা আপনার দিকে উল্টো বুমেরাং হয়ে ফিরে আসলো। আপনি কেসটায় হেরে গেলেন, উল্টে আপনার কিছু অ্যাকিউজিশন হলো, আপনাকেই দোষী সাব্যস্ত করা হলো, আপনার জেল হাজত জরিমানা ইত্যাদি জায়গায় একটা সমস্যা আপনার তৈরি হলো। তার মানে যারা প্রমোটিং ব্যবসায় রয়েছেন তাদেরকে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় রয়েছেন তাদেরকে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা মেডিকেল ব্যবসায় যুক্ত রয়েছেন তাদেরকে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। কখন? যদি বৃহস্পতি আর শনি আপনার বত্তারায় কানেক্ট করে থাকে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে যদি সে কানেক্ট করে তবেই। কিন্তু সে কখন কানেক্ট করবে? দেখুন, আগামী 1 বছরে কিন্তু সাধারণত ডিরেক্টলি একদম মানে সোজাসুজিভাবে বৃহস্পতি আর শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করবে না। যদি করে, বক্রতা নিয়ে কানেক্ট করবে, সেটাও কিন্তু একটু জানার বিষয় রয়েছে। আর আমি আগেও আপনাদেরকে একটা কথা বলেছি যে যে নক্ষত্রে যে প্ল্যানেট বসে থাকে সে তার 10 নম্বর আর 20 নম্বর নক্ষত্রকেও ধরে রাখে। তো সেই জায়গা থেকেও আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। তো কাজেই আপনার যে জন্মছক, সেই জন্মছকে আপনার যদি নেগেটিভ দশা থাকে, তাহলে আমি যেগুলো বললাম যে জায়গায় আপনার সতর্কতার উচিত, মানে সতর্কতা মেনটেন করা উচিত, সেই জায়গায় আরও বেশি সতর্ক হতে হবে। কেন? তার কারণ আপনার দশা অন্তর্দশাও পারমিট করছে না। তাহলে সেই জায়গা থেকে আপনাকে অতিরিক্ত সাবধানতা পালন করতে হবে। আর যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, আপনার কোনো শুভগ্রহের দশা চলছে, শনি বৃহস্পতি বত্তারায় থাকলেও আপনাকে সেখান থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। আপনি একটা প্রমোটিং করেছেন, আপনার বাড়িটি বিক্রি হচ্ছিল না, বাট আপনার দশা অন্তর্দশা পারমিট করলো বলে আপনি সেই জায়গা থেকে কোনো রকমে বেঁচে গেলেন। আপনার একটা বড় রোগ হওয়ার একটা সম্ভাবনা আছে, বাট আপনার দশা অন্তর্দশার জন্য আপনি সেই জায়গা থেকে বেঁচে গেলেন। তো কাজে এইটুকু জায়গা আমার সাবধানতা। যদিও মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের খুব বেশি চিন্তার কিন্তু কোনো কারণ নেই, খালি ওই ফ্র্যাকশনটা জেনে নিতে হবে বৃহস্পতি আর শনি আদৌ কখন এবং এই আগামী 2027 সালের মে মাসের মধ্যে কখন বৃহস্পতির নক্ষত্রকে একটুখানি কানেক্ট করবে, বা সে কানেক্ট করে কত দিন বসে থাকবে, ঠিক ততদিন আমাদের দাঁড়ানো, তারপর আমাদের কিন্তু দৌড়নো। আর মঘা নক্ষত্র যেহেতু, তার মানে আপনার এই মুহূর্তে ব্ল্যাক আপনার চলবে না, আপনাকে সাদার উপর যেতে হবে। তার কারণ দেখুন, অন্ধকারের নক্ষত্র, তাহলে আপনি যদি সেই অন্ধকারকেই কানেক্ট করে বসে থাকেন তাহলে আপনার জন্য চলবে না। আপনারা এখন যেটা করতে পারেন, হোয়াইটের উপর থাকতে পারেন, ক্রিমের উপর থাকতে পারেন, লাইট পিঙ্কের উপর এখন আপনার থাকতে হতে পারে। আর ব্ল্যাক যদি মনে হয় পরবেন তাহলে কুচকুচে কালো পরতে হবে, জেড ব্ল্যাক পরতে হবে। অফ ব্ল্যাক যদি আপনি পরেন তাহলে আপনার জন্য কিন্তু সেটা কার্যকর নয়। তবে আমি বলবো সাধারণত এখন যদি আপনারা সাদা, ক্রিম এবং লেমন ইয়েলো এবং একটু লাইট পিঙ্ক এরকম ধরনের জামা, মানে টপটা যদি আপনারা পরতে পারেন তাহলে আপনাদের জন্য আগামী দিন ভীষণ ভালো হতে চলেছে। সরকারি চাকরির একটা যোগ্যতা দেখতে পাচ্ছি, বিদেশ যাত্রার একটা যোগ্যতা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বিদেশ যাত্রা হলেও একটা প্রবলেম আপনাদের মধ্যে থাকবে। এবং আরেকটা জিনিস, যে রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় এখন আপনারা সফল হতে পারেন, তারও একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মেডিকেল সেক্টরে আপনারা একটা সুন্দর জায়গা পেতে পারেন, তারও সম্ভাবনা দেখা গেল। আপনারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে কানেক্ট করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। বৃহস্পতি এবং শনির দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি শনির উপর পড়ে রয়েছে, শনি আপনার ষষ্ঠপতি, আপনার বসে রয়েছে অষ্টমে। তার মানে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট থেকেও এখন আপনাদের একটা উন্নতি হতে পারে। ব্যাংকিং সার্ভিস, ইনকাম ট্যাক্স, জিএসটি, ট্যাক্সেশনের যে সমস্ত কাজকর্ম আপনারা করছেন, আপনারা এখন সিএ নিয়ে আপনারা এখন এগোতে পারেন, আপনারা এখন কস্ট অ্যাকাউন্ট নিয়ে আপনারা এখন এগোতে পারেন।
বিভিন্ন যে কোম্পানি সেক্রেটারিশিপ যে সমস্ত পড়াশোনা রয়েছে বা ফিনান্সিয়াল অ্যানালিটিক্যাল পার্টের যা পড়াশোনা রয়েছে সেই ধরনের জায়গাতেও কিন্তু এখন আপনাদের একটা সুযোগ সুবিধা রইল। খালি মাথায় রাখবেন সম্রাটদার ওই একটা কথা, বধ তারায় শনি আর বৃহস্পতি কানেক্ট করে বসে নেই তো, যদি থাকে তাহলে কি করণীয় তা বলবে আপনার পছন্দের যিনি অ্যাস্ট্রোলজার আছেন। তাহলে আমরা মোটামুটি অনেকটাই বলতে পারলাম এবং অনেকটাই আমরা সাবধানও করতে পারলাম। আরেকটা বিশেষ সাবধান, সেটা হচ্ছে পেট থেকে। তার কারণ শনি আপনার ষষ্ঠপতি অষ্টমে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত, তার মানে 2027 সালের মে মাস পর্যন্ত পেটের জায়গা থেকে নানা রকমের প্রবলেমের মধ্যে সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা ভুগতে পারেন, তার একটা সম্ভাবনা আছে। সেই জায়গায় ভালো ডায়েট মেনটেন করার চেষ্টা করুন, পারলে একটা ফিটনেসের মধ্যে দিয়ে আপনারা যান, যোগা, মেডিটেশন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ইত্যাদির মধ্যে দিয়ে নিজেদেরকে সুস্থ রাখার একটু চেষ্টা করুন এবং ভালো জল আপনারা খেতে চেষ্টা করবেন, কারণ জলবাহিত রোগের একটা বড় সম্ভাবনা কিন্তু মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের রইল। আপনার যদি শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী হয়, তার মানে শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, তার মানে শনির নক্ষত্র আপনার জন্য কিন্তু বধ, তার মানে যেটা ডেডলিয়েস্ট। শনি কোথায়? শনি এখন আপনার থাকছে হচ্ছে মীন রাশিতে। সে কোন নক্ষত্রে বসে রয়েছে এখন যখন আপনার প্রোগ্রামটা দেখছেন হয়তো রেবতীতে, কিন্তু সে আবার ফিরবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, তার মানে আপনার বত্তারায় ফিরবে। বৃহস্পতি কোথায়? বৃহস্পতি পুষ্যা নক্ষত্রেই বসে আছে যখন আপনারা এই অনুষ্ঠানটা আপনারা দেখছেন তখন, তার মানে বৃহস্পতি বত্তারাকে কানেক্ট করেই বসে রয়েছে। এবং আগামী এক বছর মানে 2027 সালের মে মাস পর্যন্ত এই বৃহস্পতি আর শনি অনেকক্ষণ কিন্তু বত্তারা কানেক্ট করে বসে থাকবে, তার মানে শনির নক্ষত্রকে সে কানেক্ট করবে। বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে আছে, সে আবার একটু পুনর্বসুতে গিয়ে পুষ্যায় এসে অশ্লেষায় গিয়ে আবার পুষ্যায় এসে আবার অশ্লেষায় যাবে, মানে বুঝতে পারছেন তো ক্যালকুলেশনটা। শনি রেবতী নক্ষত্রে আছে, সে নিজের নক্ষত্রে ফিরবে, বধ নক্ষত্র ফিরে সে আবার অনেকক্ষণ বসে, তারপর সে আবার বক্রিও থাকবে, তার মানে বক্রি হয়ে যদি সে বৃহস্পতির নক্ষত্রকে ধরলো তো আপনি বেঁচে গেলেন, কিন্তু যদি বৃহস্পতির নক্ষত্র না ধরে তো আপনার নক্ষত্রে বসে সে ব্যাকা ফল দেবে। তার মানে বুঝে নিন কতটা সমস্যার হতে পারে পূর্ব ফাল্গুনী সিংহ রাশি। মঘা নক্ষত্রের ছাড়, কারণ মঘা নক্ষত্রের ক্ষেত্রে অতটা ভয় নেই, বৃহস্পতির নক্ষত্র, তার মানে বৃহস্পতির নক্ষত্র টাচ করতে গেলে তার মানে প্রায় অনেকটা ক্যালকুলেশন, কিন্তু বৃহস্পতির নক্ষত্র সারা বছর ধরে বেশিক্ষণ পাচ্ছে না, বাট সারা বছর ধরে অনেকটাই পাচ্ছে কিন্তু বত্তারা অর্থাৎ শনির তারা। তার মানে শনির তারায় যখন আপনার থাকবে শনি বা বৃহস্পতি, যে নাকি আপনার বৃহস্পতি আপনার পঞ্চমপতি, আপনার অষ্টমপতি, তারপরে আপনার সন্তান, প্রতিষ্ঠা, আপনার টাকা পয়সা, গৃহ বাড়ি, বিষয় আশয়, সম্পত্তি, আপনার ব্যাংকে কত টাকা রয়েছে, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি কত রয়েছে, আপনার কোনো কোর্ট কেস চলছে কিনা, কোনো দুরারোগ্য ব্যাধিতে আপনি আছেন কিনা, আপনি কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা, আপনার এগেনস্টে কোনো পুলিশি ঝামেলা আছে কিনা, আপনার এগেনস্টে কোনো মানহানির কোনো মামলা আছে কিনা, আপনার এগেনস্টে কোনো বড় মামলা চলছে কিনা, আপনার বাড়ি নিয়ে শরিকি দ্বন্দ্ব চলছে কিনা, ইত্যাদি ইত্যাদি ব্লা 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 বলতে গেলে সময় ফুরিয়ে যাবে। তার মানে অষ্টমপতি আর পঞ্চমপতি কিন্তু সেই জায়গা দেখায়। তো কাজেই আপনাদেরকে আমি একটাই সাবধানতা অবলম্বন করতে বলবো, যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি বত্তারায় থাকবে প্রতিষ্ঠার জায়গা থেকে, গৃহের জায়গা থেকে, বাদবিবাদের জায়গা থেকে বেঁচে থাকুন। যদি না থাকতে পারেন তাহলে কিন্তু মেলা প্রবলেম। বেঁচে যাবেন, কখন বেঁচে যাবেন? যদি আপনার দশা অন্তর্দশা এখন আপনার ভালো চলে, তো আপনার হয়তো কোনো শুভগ্রহের দশা চলছে, আপনার নেগেটিভ চললেও আপনি নেগেটিভ থেকে পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাবেন। কেন? তার কারণ দশা অন্তর্দশা, প্রত্যন্ত দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা আপনার ভীষণ সুন্দর একটা মিষ্টি ফল দিতে দিতে যাচ্ছে। তাই আপনার খারাপ হইয়াও হইল না, এরকম একটা বিষয়। শনি আপনার সপ্তমপতি, শনি আপনার ষষ্ঠপতি, তাহলে আপনার রোগ, ঋণ, রিপু, জ্বালার কারক গ্রহ, আপনার সরকারি চাকরির কারক গ্রহ, আপনি কোনো সরকারি সংস্থায় বসে রয়েছেন, বর্তমানে চাকরি করেন, শনি যদি বত্তারা যখন কানেক্ট করবে তখন আপনার চাকরির জায়গায় কোনো লাল কালির দাগ যেন না পড়ে। আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে। কখন? যখন শনি শনির নক্ষত্রে থাকবে, যখন বৃহস্পতি শনির নক্ষত্রে থাকবে। তার কারণ দেখুন, শনি ষষ্ঠপতি, রোগ ঋণ রিপুজালার কারক গ্রহ, এবং সেও বাদকপতি,
এবং বৃহস্পতি সে অষ্টমপতি, সেও বাধকপতি। তার কারণ কি, আমাদের ষষ্ঠপতি আর অষ্টমপতি হচ্ছে বাধকপতি হয়। কোথায় বসে রয়েছে? দ্বাদশে বসে রয়েছে। প্রবলেম বাড়বে কবে থেকে? 17ই নভেম্বর 2026-এর পর থেকে প্রবলেম আরও ঘোরতর হবে। রাহু আসছে, রাহু এসে এবার দ্বাদশের সাথে কানেক্ট করবে, কারণ আপনার তো চন্দ্র হচ্ছে সিংহ, তাহলে আপনার আগের রাশি কি কর্কট রাশি, 12 নম্বর কর্কট, তাহলে তার উপর সে পূর্ণ দৃষ্টি দেবে। 6-এ বসে রাহু যদি দ্বাদশে পূর্ণ দৃষ্টি দেয় এবং সেখানে সে যদি কোনোভাবে অষ্টমপতিকে বা ষষ্ঠপতিকে যদি পেয়ে যায়, তাহলে তো সোনায় সোহাগা। মানে আপনি ভাবলেন না আমি এখন ভাই কোর্ট কেসটা একটু সুন্দর করে করি, তাহলে সেই জায়গায় কিন্তু প্রবলেম এসে যেতে পারে। কাজেই আমার কথায় ভয় পাবেন না, কেন আমি তো কোনো ভয় দেখাচ্ছি না। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আপনি দৌড়বেন কখন আর দাঁড়াবেন কখন। আপনি শনির নক্ষত্রে বৃহস্পতি বসে আছে কিনা দেখে নেবেন, শনির নক্ষত্রে শনি বসে আছে কিনা দেখে নেবেন। যদি থাকে দাঁড়িয়ে যান, যদি না থাকে দৌড়তে আরম্ভ করুন, কোনো সমস্যার কিছু নেই। প্রবলেম কোথায় হবে? আপনার সন্তানকে নিয়ে প্রবলেম হতে পারে। আপনার এখন বাড়িতে যদি কোনো সন্তান জন্মায়, তার অটিজম থাকে, সেখানে আপনার একটা সমস্যা হতে পারে। সন্তানের মেন্টাল হেলথ নিয়ে আপনার একটা প্রবলেম আসতে পারে। এই মুহূর্তে যদি সন্তান জন্মায় বা আপনার সন্তান জন্মে গেছে, তার 5 বছর বয়স হয়ে গেল, তার এখনও কথা ফোটেনি, তাহলে সেই জায়গাতেও আপনার একটা সমস্যা আসতে পারে। তাহলে সেই জায়গা থেকে আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন। বত্তারায় থাকাকালীন ইনভেস্ট করবেন না, বত্তারায় থাকাকালীন কিচ্ছু কিনবেন না। পারলে টাকাটাকে মিউচুয়াল ফান্ডে রেখে দিন, আমার তাতে আপত্তি নেই, কিন্তু সেখানেও তো আমার প্রবলেম হতে পারে। আপনি এমন একটা মিউচুয়াল ফান্ড চয়েস করলেন, আগামী দিনে সেই মিউচুয়াল ফান্ড গড় করে নিচের দিকে নামছে। তো কাজেই আমার মনে হয় টাকাকে এখন ব্যাংকে রেখে দিন গচ্ছিত অবস্থায়। যখন বৃহস্পতির মতো প্ল্যানেট আর শনির মতো প্ল্যানেট শনির নক্ষত্রকে থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ বৃহস্পতি পুষ্যার থেকে বেরিয়ে যাবে, এবার শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে যাবে, তখন আপনার জন্য মাঠ খোলা। এবার আপনি জোরে দৌড়ান, আপনি একটুও হোঁচট খাবেন না, আপনার কোনো প্রবলেম হবে না। আপনি বিদেশের জন্য প্রিপারেশান নেবেন, আপনি রিসার্চের জন্য প্রিপারেশান নেবেন, আপনার এডুকেশন কোয়ালিটি ভালো হবে, আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হবে, আপনার বিবাহের জায়গা সুন্দর হবে। এবং বিবাহের জায়গা বলাতে মনে পড়ল যে এখন শনি যতক্ষণ পর্যন্ত যদি আপনার উত্তর ভাদ্র বসে থাকে, ততক্ষণ পর্যন্ত আপনার বিবাহের জায়গায় সমস্যা। আপনার মেয়ের জন্য পাত্র দেখেই যাচ্ছেন, তারা আসছে, মিষ্টি খাচ্ছে, চা খাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু ফাইনাল কিছু বলছে না, পছন্দ হয়েছে কি হয়নি। এই জায়গায় আপনি ভাবলেন যা বাবা কি হলো, তার কারণ ওই যে বত্তারায়, তার মানে বিবাহ ম্যাচিওর হয়েও হইল না, তার একটা জায়গায় তৈরি হচ্ছে, তার মানে সেই একটা জায়গা। বা বিবাহ দিয়ে ফেলেছেন, কিন্তু দেখা গেল তারপরে পাত্র যা বলেছিল সব ঢপ। পাত্র বললো যে আমি সরকারি চাকরি করি বা আমি একটা বড়ো চাকরি করি, বিয়ের পর দেখলেন সে হয়তো কোনো জায়গায় খুব ছোট্ট একটা চাকরি করে। চাকরি কোনোটাই ছোট নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সে বললো যা, আপনি দেখলেন আরেক। তার মানে আপনার কাছে একটা ছন্দ পতন হলো, আপনার মাথায় একটা সমান বাড়ি ভেঙে পড়লো, মনে হলো যেন আপনি আর চাপ নিতে পারছেন না। আপনার সন্তান মানসিক জায়গায় ভেঙে পড়লো এবং তার বিবাহিত জীবন নিয়ে বড় সমস্যায় তৈরি হলো। শুধু তাই নয়, আপনারা যারা বিবাহ করে ফেলেছেন, তাহলে শনি যদি বত্তারায় থাকে, আপনার সাথে আপনার বউয়ের বা আপনার সাথে আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, আপনার হাজব্যান্ডের জটিলতা চলছে, সেই জটিলতা কোর্টে অবধি চলে যেতে পারে। সেখান থেকেও কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার মানে সাংসারিক যে আনন্দ বা সুখ, তাহাও নষ্ট হতে পারে, তার জায়গা থেকেও সাবধানতা অবলম্বন করবেন। বাকি ব্যবসা করবেন, চাকরি করবেন, সব করবেন, প্রমোশন নেবেন, সব করবেন, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেবেন, সব করবেন। খালি ওই শনির নক্ষত্রে যদি শনি থাকে, বৃহস্পতি যদি শনির নক্ষত্রে থাকে, ততক্ষণ পর্যন্ত শুভ কাজ করবেন না। ওটি বাদ দিয়ে বাকি জায়গায় সমস্ত শুভ কাজ করুন, আমার কোনো আপত্তি নেই। এবং আমি বারবার বলছি, আপনি যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়ে থাকেন, আপনাকে উপর একটা বড় দায়িত্ব রয়েছে, সে আপনি ফিনান্সিয়াল জায়গায় থাকুন, সে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় থাকুন, সে আপনি মেডিকেল সেক্টরে থাকুন, বা আপনি যে ডিপার্টমেন্টে জড়িয়ে আছেন না কেন, আপনার যদি সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র হয়, তাহলে শনির নক্ষত্রে প্ল্যানেট থাকাকালীন সাবধান আপনাকে হয়ে যেতেই হবে। ওই যে বলেন না সাড়ে সাতিতে আর কি দেখেছেন, শনি যখন বদ্ধে থাকবে, সে আপনার শনি রাশি, তো তার মানে আপনার রাশির থেকে অষ্টমে বসে রয়েছে, তাহলে তো আপনার তখন সাড়ে সাতি হওয়ার কথা নয়। কিন্তু আপনি ওই সাড়ে সাতিতে বলে না লোকে আমার সব গেল, কিন্তু আপনি বললেন যে দাদা আপনি সাড়ে সাতিতে কী পেয়েছেন, আমার তো সিংহ রাশি, শনি তো অষ্টমে বসে রয়েছে, আমি আপনার থেকে 10 গুণ খারাপ ফল পেলাম। কেন? তার কারণ বত্তারার উপর দিয়ে যখন কোনো প্ল্যানেট শুভগ্রহ যাবে, এবং অশুভ গ্রহ গেলে তো আরও খারাপ। তার মানে দেখুন, বৃহস্পতি আপনার পঞ্চম শুভগ্রহ, আবার অষ্টম অশুভ গ্রহ, শনি আপনার ষষ্ঠপতি অশুভ গ্রহ বাধকপতি, আবার সেই শনি সপ্তমপতি মারকপতি।
কি অবস্থা ভাবুন তো। তার মানে শনি তো আপনার ক্ষেত্রে বাদকপতি মারকপতি, আবার বৃহস্পতি পঞ্চমপতি। কেন সে বৃহস্পতি পঞ্চমপতি মানে সে আবার কোণপতি আপনার, তার মানে কোণপতি সে তো সবসময় ভালো রেজাল্ট দেয়, সে তো তুঙ্গভাবে বসে রয়েছে, বাট দেখা গেল সে তো আবার অষ্টমপতিতে আপনার বাদকপতি হয়ে বসে রয়েছে। তার মানে সে যখন খারাপ নক্ষত্রের মধ্যে যাচ্ছে আপনাকে বিঁধতে যাবে, আপনি সেই সময় কোনো ভালো কাজ করবেন না। তাহলে এর প্ল্যানিংটা আপনি কখন করবেন? আপনি হয়তো বলবেন সম্রাটদা তাহলে কখন কাজটা করব, কখন সুন্দর জায়গায় আমি কখন আমি দৌড়বো, কখন আমি দাঁড়াবো, সেটা তো আপনার অ্যাস্ট্রোলজার বলে দেবেন। কারণ আমি তো জানি না আপনার ব্যক্তিগত চার্ট কি, আমি জানি না আপনার ব্যক্তিগত চার্টে এখন দশা অন্তর্দশা প্রত্যন্তদশা প্রাণদশা সূক্ষ্মদশার অবস্থা কি। তারা যদি ভালো হয় আমি হলেও বলবো যে হ্যাঁ দৌড়ন, কিন্তু একটু আস্তে দৌড়ন। আর যদি এখন আপনার দশা অন্তর্দশা খুব খারাপ হয় তাহলে আমি বলবো এখন আস্তেও দৌড়বেন না, পারলে ঘুমিয়ে পড়ুন। মানে এই রকম যে বিষয়, এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, জানেন তো। জ্যোতিষ বড় ইন্টারেস্টিং ব্যাপার। আমি কখন করব, কি করিব, কিভাবে করিব, কোথায় করিব, এই যে 5W1H এই ব্যাপারটাকে না ভীষণ মাথায় রাখতে হয়। এই ব্যাপারটাকে মাথায় রেখে রেখে যদি ক্যালকুলেশন করে করে এগোনো যায় আমরা কিন্তু লাভের জায়গা পাবোই পাবো। খালি আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যে কাজটা এখন করছি আমার সমস্ত কিছু অনুকূল না প্রতিকূল। যদি প্রতিকূল থাকে তাহলে বাবা আমি যে প্ল্যানটা করেছি দাঁড়িয়ে যায়, এই প্ল্যানটাকে 2 মাস বাদে এক্সিকিউট করব, বা যদি এখন ভালো থাকে তাহলে এক্ষুনি এক্সিকিউট করব। তাহলে সেটা সেই প্ল্যানিং চলবে আপনার জন্ম ছকের উপর। এবং তার মধ্যে দেখা গেল আপনার শনি হয়তো জন্মকালীন মেষ রাশিতে বসে রয়েছে, নিচস্থ হয়ে গেল, তার মধ্যে শনি বত্তারা দিয়ে যাচ্ছে। ভাবুন তো আপনার সপ্তমপতি ষষ্ঠপতি জন্মকালীন নিচস্থ, আপনার এখন শনি হয়তো বত্তারার উপর দিয়ে যাচ্ছে, আপনার শনিরই দশা চলছে ধরে নেওয়া যাক, তাহলে কি হবে? আপনার শনির সাথে বুধের অন্তর্দশা চলছে, আপনার শনি মানে মারকপতি, তার শনি আপনার সপ্তম রাশি হইতে, তাহলে মারকপতির দশা, বুধ আপনার দ্বিতীয়পতি মারকপতি, তার অন্তর্দশা, তাহলে আপনি করবেন কি? তার মানে ক্যালকুলেশন অনেক। কারণ আপনার জীবনে যেন কোনো রকম সমস্যা না আসে। তো কাজেই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র একটু থামে যান, একটু না থামলে আগামী দিন বড় বিপদ দেখতে হতে পারে। তখন কিন্তু আপনি আমায় দোষ দেবেন না যে সম্রাটদা এটা কেন হলো, আপনি প্রমোশন নিতে চাইলেন, প্রমোশন হয়ে গেল, প্রমোশন হওয়ার পরই আপনার চাকরি ছাড়ার মতো অবস্থা হলো। তো কাজেই প্রমোশনটা নিন, কখন নেবেন? যখন শনি বুধের নক্ষত্রে থাকবে বা বৃহস্পতির নক্ষত্রে থাকবে। প্রমোশন নিন, কখন নেবেন? যখন বৃহস্পতি, আপনি বাড়ি বানান, কখন বানাবেন? যখন বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে থাকবে না, যখন সে আইদার অশ্লেষা নক্ষত্রে থাকবে বা সে পুনর্বসু নক্ষত্রে থাকবে। আর এটি গাইড করবে কে? আপনার নিজস্ব যে অ্যাস্ট্রোলজার। আমি জানি আপনাদের হয়তো অনেক সময় মন খারাপ হতে পারে, বাট না, আমি কোনো মন খারাপের কথা বললাম না। কেন? তার কারণ আপনার কষ্টার্জিত অর্থ, আপনার মানসিক পরিস্থিতি সবটাই আপনার। তো আপনার জীবনটা অতি মূল্যবান, আর আমি সেই মূল্যবান জীবনের মধ্যে যেন কোনো রকম নেগেটিভিটি না আসে, আমি তার জন্য আপনাদেরকে একটু দাঁড়ানোর অনুরোধ করলাম। কিন্তু কখন দাঁড়াবেন এটাই তো আনন্দের বিষয়, যে এই কখন 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 এই টাইমিংটা জানবো কী করে? এই টাইমিংটা আপনার জন্মছক দেখে আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে গুণে বলে দেবে যে ভাই সেপ্টেম্বর অবধি ভালো, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর খারাপ, তাহলে সেপ্টেম্বর টু ডিসেম্বর দাঁড়িয়ে যান, সেপ্টেম্বর অবধি যা কাজ করার করুন, আবার ওই দিক থেকে জানুয়ারি থেকে মে মাস অবধি করুন। তার মানে আমি এটা জাস্ট উদাহরণ দিলাম। এইভাবে যদি ক্যালকুলেট করে এগোনো যায় তাহলে আপনারা কোনো লসে পড়বেন না, কোনো নেগেটিভিটিতে পড়বেন না, কোনো সমস্যায় আপনারা পড়বেন না, এটুকু তো আমি কনফার্ম। আমরা উত্তর ফাল্গুনী নক্ষত্রকে কিছুক্ষণ পাই, অল্প কিছুক্ষণ পাই সিংহ রাশিতে, আর বেশিরভাগ যে অংশটা সেই অংশটা আমরা কোথায় পাই? কন্যা রাশিতে পাই। আজকে উত্তর ফাল্গুনী নক্ষত্র মানে কে? রবির নক্ষত্র। আমরা রবির 3টি নক্ষত্র জানি, এক হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, এক হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র 2, আর 3 নম্বর যে নক্ষত্র রবির সেটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। আজকে আমরা আলোচনা করছি উত্তর ফাল্গুনী নিয়ে। আজকে যদি আমরা প্রথমে শুরু করব কি নিয়ে? সিংহ রাশি থেকে দিয়ে। এবার সবার আগে দেখে নিতে হবে যে সিংহ রাশি সাপেক্ষে আমরা আলোচনা কাকে নিয়ে করছি। আমরা বৃহস্পতিকে নিয়ে করছি, আমরা শনিকে নিয়ে করছি। এই বৃহস্পতি সিংহ রাশি সাপেক্ষে পঞ্চমপতি, তার মানে কেন্দ্রপতি, কোণপতি, কেন্দ্র নয়, কেন্দ্র হচ্ছে 1, 4, 7, 10, এখান থেকে 5 যদি আপনারা গোনেন তার মানে সে কোণপতি হিসেবে দাঁড়াচ্ছে বৃহস্পতি। কিন্তু সে আবার অষ্টমেরও কারক গ্রহ। সিংহ রাশি থেকে যদি আপনারা গুনতে যান, সিংহ রাশিকে 1 ধরেন, তাহলে মীন রাশিতে গিয়ে যে আপনারা দাঁড়াবেন দেখবেন ওটা 8 নম্বর ঘর হিসেবে দাঁড়াচ্ছে। তার মানে বৃহস্পতি এই 2টি রাশির কারক গ্রহ। কোন কোন রাশি? এক হচ্ছে ধনু রাশি আর এক হচ্ছে মীন রাশি। তাহলে সিংহ রাশি সাপেক্ষে ধনু রাশি হলো পঞ্চম ভাব,
সেই পঞ্চম ভাবের কারক গ্রহ বৃহস্পতি, আর মীন রাশি মানে অষ্টম ভাব তার কারক গ্রহ বৃহস্পতি। তার মানে এক্ষেত্রে বৃহস্পতি আপনার কোণপতি, আবার বৃহস্পতি বাদকপতি। আজকে আলোচনা আবার আরেকজন কাকে নিয়ে, শনিকে নিয়েও আলোচনা। এই শনি সিংহ রাশি সাপেক্ষে ষষ্ঠপতি এবং সিংহ রাশি সাপেক্ষে সপ্তমপতি। তার মানে সিংহ রাশি সাপেক্ষে শনিও কিন্তু কোথাও না কোথাও বাদকপতি এবং মারকপতি দুই হিসেবে কাজ করে। পঞ্চম থেকে আমরা কি দেখি? পঞ্চম থেকে আমরা প্রতিষ্ঠা দেখি, আমরা এডুকেশন দেখি, আমরা হায়ার এডুকেশন দেখি। আপনার সন্তানের ভাগ্য বা আপনাদের সন্তানের ভাবকে আমরা সেই পঞ্চম থেকে বিচার করে থাকি, আপনাদের প্রতিষ্ঠাকে আমরা বিচার করে থাকি, আপনার বা আমরা পঞ্চমকে শিরদাঁড়া বলি, আপনার ব্যাকবোন, অর্থাৎ আপনি জীবনে কতটা প্রতিষ্ঠিত হবেন তা আমরা পঞ্চম ভাবের কারক গ্রহ থেকেই আমরা কিন্তু গুণে থাকি বা পঞ্চম ভাব থেকে গুণে থাকি। ষষ্ঠপতি কি করবে? ষষ্ঠপতি রোগ, ঋণ, রিপু, জ্বালা, তার মালিককে শনি। সপ্তমপতি কি করবে? সপ্তমপতি মানে হচ্ছে আপনার বিবাহ, আপনার ব্যবসা, আপনার কর্ম, আপনার ব্রেড অ্যান্ড বাটার, আপনার বিবাহের সুখ, আপনার বিবাহের স্বাচ্ছন্দ্য। তা আমরা কোত্থেকে দেখছি? তা আমরা সপ্তম ভাব থেকে দেখছি। অষ্টম থেকে আমরা কি দেখি? যে আমরা কতটা রোজগার করলাম, সেখান থেকে আমরা কতটা ইনভেস্ট করলাম, এবং আমাদের ব্যাংকে কত টাকা রয়েছে, আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি কত রয়েছে, তা আমরা অষ্টম থেকে গুনব। এবং আমাদের জীবনে কি কি রোগ আমাদের শরীরের মধ্যে থাবা বসাতে পারে তাও আমরা অষ্টম থেকে গুনব। এবং শুধু তাই না, দুর্ঘটনা, আইনি জটিলতা, জেল, হাজত, জরিমানা ইত্যাদি, পুলিশি ঝামেলা ইত্যাদি আমরা অষ্টম থেকে কিছুটা কানেক্ট করে থাকি। তাহলে এবার আমাদের আলোচনা কি? এবার আলোচনা হচ্ছে যে শনি আর বৃহস্পতিকে নিয়ে আমরা কি দেখব আগামী একটা বছর, অর্থাৎ 2026 থেকে 2027 পর্যন্ত, 27-এর অন্তত ওই মে মাসের কাছাকাছি, মে মাস পর্যন্ত আমরা দেখব কি শনি আর বৃহস্পতি দুটি রাশির উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাবে। সেই দুটি রাশি কি? জলতত্ত্বের রাশি। একটি হলো মীন রাশি, যেখানে শনি বসে রয়েছেন, আর আরেকটি হলেন কর্কট রাশি, যেখানে বৃহস্পতি বসে রয়েছেন। এই তিন রাশিতে, এই দুই রাশিতে আমরা কি দেখতে পাই? এই একই রকম নক্ষত্র দেখতে পাই, অর্থাৎ একই গ্রহের নক্ষত্রগুলোকে আমরা পেতে পারি। যেমন আমরা মীন রাশিতে আমরা কি দেখছি? মীন রাশিতে শনি কোন কোন নক্ষত্র পাস করবেন? বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, বুধের নক্ষত্র। বৃহস্পতিও কর্কট রাশিতে কোন কোন নক্ষত্র পাস করবেন? সেই বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, আবার বুধের নক্ষত্র। খালি নক্ষত্রগুলোর নাম চেঞ্জ হয়ে যাবে, কিন্তু নক্ষত্রের যে মালিক বা নক্ষত্রের যে অধিপতি গ্রহ তারা সেই প্যাটার্নে। যেমন আপনারা ধরুন, আরেকটু যদি বুঝিয়ে দিই তাহলে হচ্ছে কি, যে আজকে যদি মীন রাশি আমরা ধরি, যে মীন রাশিতে আমরা কি পাচ্ছি? যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পাচ্ছি, বৃহস্পতির নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্র পাচ্ছি, শনির নক্ষত্র। রেবতী নক্ষত্র পাচ্ছি, বুধের নক্ষত্র। আমরা যখন কর্কট রাশিতে আসবো আমরা দেখব বৃহস্পতি এই তিন নক্ষত্রের উপর দিয়ে যাবে। কোন কোন তিন নক্ষত্র? পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। পুনর্বসু মানে বৃহস্পতির নক্ষত্র, পুষ্যা মানে শনির নক্ষত্র, আর অশ্লেষা মানে বুধের নক্ষত্র। এবার আপনারা যদি রবির নক্ষত্র হয়ে থাকেন তাহলে নবতারা চক্র আপনাদেরকে দেখতে হবে, কারণ গ্রহ সবসময় ফল দেয় নবতারা চক্রের উপর ভিত্তি করে। এর সাথেও আরেকটা কথা, সান্নারী চক্রও থাকে, যদিও আজকের আলোচনা আমরা নবতারা চক্রকে কেন্দ্র করেই করছি। সান্নারী চক্র নিয়ে আমরা পরবর্তীকালে আরও পুঙ্খানুপুঙ্খ বিশেষ হিসেব আমরা আপনাদের হাতে তুলে ধরব। নবতারা চক্র, সান্নারী চক্রের একটা প্যারামিটার আপনাদেরকে তুলে ধরব। আগামী দিনে আমার যেটা ইচ্ছে আছে, নবতারা চক্র, তার সাথে আপনার সান্নারী চক্র, তার সাথে আপনার ভেলা, তার সাথে আপনার ভেলার পাশাপাশি আমরা একটু হোরা নিয়ে আলোচনা করব। তার মানে এই চারটে পার্ট নিয়ে আমরা আগামী দিনে একটু আলোচনা করব, কিন্তু আজকের আলোচনা আমরা নবতারা চক্র ভিত্তিক আলোচনা করছি। যদি আপনার রবির নক্ষত্র হয়ে থাকে তাহলে রবি, চন্দ্র, মঙ্গল মানে বিপদ নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। রাহু, বৃহস্পতির নক্ষত্র আপনার জন্য প্রত্যরী নক্ষত্র। আর শনি, বুধের নক্ষত্র আপনার জন্য বধ নক্ষত্র। তার মানে এই যে দুটো রাশিতে শনি আর বৃহস্পতি বসে রয়েছেন জলতত্ত্বের রাশিতে, অর্থাৎ মীন রাশি এবং কর্কট রাশি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি নক্ষত্র, তার মধ্যে বৃহস্পতির নক্ষত্র আর বুধের নক্ষত্র রয়েছে। তো ন্যাচারালি রবির নক্ষত্রের কাছে একটা চ্যালেঞ্জ আগামী একটা বছর কিন্তু দাঁড়িয়ে রইল। কেন? তার কারণ এই আগামী একটা বছর ধরে শনি মহারাজ এবং বৃহস্পতি অর্থাৎ দেবগুরু তারা আপনার শত্রু নক্ষত্রের উপর দিয়ে যাবে এবং তারা আপনার বধ নক্ষত্রের উপর দিয়ে যেতে থাকবে। শুধুমাত্র সাধক নক্ষত্রে যখন থাকবেন, তারা যখন সাধক নক্ষত্রের উপর দিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের আন্ডারে জন্মেছেন তাদের জন্যে কিছুটা ভালো ফল ক্রিয়েট করবেন, কিন্তু যখন তারা প্রত্যরী আর বধে যাবেন তখন তারা সমস্যা ক্রিয়েট করবেন। যদি ধরুন শনিকে যদি আমি ধরলাম, যখন শনি মানে আপনার ষষ্ঠপতি আর হচ্ছে আপনার সপ্তমপতি, তার মানে আপনার প্রফেশনাল কারক গ্রহ। তার মানে আপনি যদি এবার
প্রফেশনে রয়েছেন, আপনি হয়তো ব্যবসা করতে পারেন, চাকরি করতে পারেন, সরকারি বেসরকারি যাই হোক, বা আপনি কোনো সেলফ মেড প্রফেশনের মধ্যে রয়েছেন, আপনি কোনো কনসালটেন্ট হতে পারেন, তাহলে আপনাদের কি উচিত, যখন প্রত্যরী তারায় যখন শনি কানেক্ট করবেন, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে যখন কানেক্ট করবেন, তখন আপনাদের শত্রুকে বৃদ্ধি করবে আপনার প্রফেশনের জায়গা থেকে। তাহলে সেই জায়গায় আপনাদেরকে চুপ থাকতে হবে। আবার শনি যখন বুধের নক্ষত্র কানেক্ট করবে, অর্থাৎ রেবতী নক্ষত্র কানেক্ট করবে, তখন সে আপনার প্রফেশনের কারক গ্রহ হয়ে অষ্টমে বসে রয়েছে, এমনি বাধক স্থানে বসে রয়েছে, কিন্তু সেখানে সে যখন বদ তারায় কানেক্ট করবে, তার মানে বুঝতে হবে সে বাধকভাবে বসে বদ তারা কানেক্ট করছে, মানে আপনার প্রফেশনকে মারাত্মকভাবে বিঁধে দিতে পারে। সেই জায়গা থেকে আপনাদেরকে সাবধান। তার মানে যখন বত্তারা আর প্রত্যরী তারায় আপনার শনি থাকবেন, সেই সময় পর্যন্ত আপনি আপনার অফিসিয়াল পার্টে কেউ যদি বলে সূর্য পশ্চিম দিকে ওঠে, আপনি তখন কি বলবেন, না না সূর্য পূর্ব দিকে ওঠে, এটি যখনই বলবেন আপনার চাকরিটা চলে যাবে। আপনি যদি সেই সময় বলেন, ও এতদিন তো আমি জানতাম, এতদিন তাহলে আমি ভুল জানতাম, সূর্য পশ্চিম দিকে পূর্ব দিকে ওঠে, আজ থেকে মনে হয় আমি ঠিক জানলাম। তার মানে এই যে হ্যাঁতে হ্যাঁ মেলানো, তার কারণ এখন আপনি যদি সঠিকটাও বলেন, আপনার এগেনস্টে 10 জন দাঁড়িয়ে যাবে, আপনার এগেনস্টে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চক্ষু লাল করে উঠবে, আপনার চাকরিটি চলে যেতে পারে, বা আপনার সার্ভিস বুকে একটা সমস্যা তৈরি হতে পারে। যেমন হালফিলের দিনে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যেমন কিছু বড় পুলিশ অফিসার, বড় আইপিএস, বড় আইএস, এনারা কদর্য হচ্ছেন, বা এনাদের কিছু জায়গায় খারাপ এনারা একটা ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, বা তাদের সার্ভিস লাইফে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তারা ভালো কাজ করার পরেও কিন্তু তাদের একটা দুর্নাম। কেন? তার কারণ, যদি আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি তাদের জন্মছক তো বলছি না, জাস্ট উদাহরণ দিচ্ছি। তার মানে বুঝতে হবে যে এই সময় তার তার যে প্রফেশনের যে কারকগ্রহ, সে কোথাও না কোথাও নেগেটিভ তারাকে কানেক্ট করে বসে রয়েছে। দেখুন, আজকে আমাদের এই অনুষ্ঠানের অর্থ কিন্তু দেখুন, আমি যখন সিংহ রাশি, আমরা যখন মঘা নক্ষত্র আমরা দেখলাম, আমরা দিয়েছি, আমরা পূর্ব ফাল্গুনি দেখলাম, সেখানে বহু লোক কমেন্ট করেছেন যে সিংহ রাশির ঢাইয়া চলছে, সিংহ রাশির ঢাইয়া চলছে। আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলি, এবং আমি বহু বছর ধরে বলে আসছি, আজকে আমার দীর্ঘ বছরের আজকে আমার এই অভিজ্ঞতা, বা আমার এই এক্সপিরিয়েন্স, বা আমার এই প্র্যাকটিস, ঢাইয়া বলে কিছু হয় না, বেকার ভয় পাবেন না। ভয় যেটা পাওয়ার, ভয় তো পাওয়ার সাবজেক্ট যদিও জ্যোতিষশাস্ত্র নয়, এটা একটা ক্যালকুলেশনের সাবজেক্ট। আমি কখন হাঁটবো, কখন দাঁড়াবো, কখন দৌড়বো, কখন একটু চুপ করে পজ দেবো, অর্থাৎ আমি কখন ইনভেস্ট করব, আমি কখন চাকরিটা পরিবর্তন করব, আমার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় কখন, এটি কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটা মেলা, একটা ক্যালকুলেশন। আজকে আমরা যদি এই ক্যালকুলেশনের বাইরে গিয়ে কিছু কাজ করতে যাই, আমরা কেউ এমন সময় ইনভেস্ট করলাম, বড়লোক হয়ে গেলাম, তার মানে আমি না জেনে হয়তো করেছিলাম, কিন্তু সেটা আমার ভালো টাইম ছিল। বাট আবার কেউ খুব বড় টাকা ইনভেস্ট করে দিল, কিন্তু দেখা গেল সে একদম গাছতলায় এসে দাঁড়ালো। কেন? দেখা গেল তার সেই ইনভেস্টমেন্টের কারকগ্রহ হয়তো একটা নেগেটিভ তারার উপর দিয়ে যাচ্ছে। আজকে আমাদের কিন্তু সেই কারণেই আজকে আমাদের এই নাক্ষত্রিক আলোচনা, অর্থাৎ এই যে শনি বৃহস্পতি তো ট্রানজিট করতেই থাকবে, আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে আপনাদেরকে একটা ঘরোয়া তথ্য তুলে দিচ্ছি যে এই যে 27টা নক্ষত্র, এখন আপনারা চ্যাট জিপিটি বলুন বা আপনি গুগল করলেন, আপনারা সেখানে 27টা নক্ষত্রের নাম বললে আপনাকে 1 2 3 করে 27টা নক্ষত্রের নাম দিয়ে দেবে, আপনারা সেটা মুখস্থ করে নিতে পারবেন। আপনার নক্ষত্র থেকে কোন নক্ষত্র বদ, কোন নক্ষত্র সাধক, কোন নক্ষত্র প্রত্যরী, কোন নক্ষত্র জন্ম, কোন নক্ষত্র বিপদ, এগুলো আপনারা জেনে নিতে পারেন। তো ন্যাচারালি আজকে এই যে পঞ্চমপতি, সপ্তমপতি, ষষ্ঠপতি, আপনার অষ্টমপতি, এই যে নেগেটিভ তারার উপর দিয়ে যখন যাবে আগামী একটা বছর ধরে, শুধু সাধককে যখন থাকবে, সাধক তারা মানে আপনার শুধুমাত্র শনির নক্ষত্র, তার মানে শনির নক্ষত্রের উপর দিয়ে শনি যখন যাবেন বা বৃহস্পতি যখন পাস করবেন, তখন সে আপনাদেরকে ভালো ফল দিয়ে যাবে। যেমন আপনার পঞ্চমপতি আর অষ্টমপতি বৃহস্পতি, আপনি অনেক দিন ধরে রোজগার করছেন, বহুদিন ভাড়া বাড়িতে আছেন, আপনি বললেন যে না, এবার একটা ছাদ দরকার, তাহলে কি করা যায়, তাহলে এবার আমি একটু ইনভেস্ট করি। এবার আপনার পঞ্চমপতি যদি প্রত্যরী তারায় থাকে বা বদ তারায় থাকে, আপনি একটা লোন নিয়ে ইনভেস্ট করলেন, দেখা গেল তারপর আপনার শারীরিক অসুস্থতা, বা আমরা এমনও দেখেছি যে বাড়ি কমপ্লিট করার আগে সেই জাতক জাতিকার মৃত্যু হয়ে গেছে, বা এমনও আমরা দেখেছি সে তার লোন শোধ করতে পারছে না, তার একটা খুব খারাপ সময়, লোন নেওয়ার পর তার চাকরি চলে গেল, লোন নেওয়ার পর তার অসুস্থতা তৈরি হলো, ইত্যাদি ইত্যাদি। তার মানে আমরা ভুল সময় লোনটা নেব না, যার ফলে আগামী দিনে আমি লোন পরিশোধ করতে পারবো না, বা আমার ইনভেস্টমেন্টটা একটা মিস ইনভেস্টমেন্টে পৌঁছে যাবে। তো আমাদের কি করা উচিত? আপনি নিশ্চয়ই বাড়িটা বানাবেন। কখন বানাবেন? ঠিক বৃহস্পতি যে সময়, আপনার তো অষ্টমপতি বৃহস্পতি, সে তো আপনার অ্যাসেটের কারক গ্রহ, সে তো আপনার পঞ্চম, সে তো আপনার শির দ্বারা। কি করবেন?
আপনার যখন সাধক তারার উপর দিয়ে যখন বৃহস্পতি যাবে তখন আপনি ইনভেস্ট করে ফেলুন। এবার বলুন সম্রাটদা তাহলে কখন সাধক তারার উপর দিয়ে যাবে? এবার তার জন্য আপনাকে একজন অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হতে হবে। তিনি আপনাকে গাইড করে বলে দেবেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত তিনি সাধক তারায় থাকবেন, এইটুকু টাইম আপনার জন্য আমি বরাদ্দ করলাম, এই টাইমের মধ্যে আপনি আপনার শুভ কাজগুলো করে ফেলুন। যেমন ধরুন আপনার সপ্তমপতি সাধক তারার উপর দিয়ে যাচ্ছে, আপনি বহুদিন চেষ্টা করছেন একটা প্রমোশন নেবেন, আপনি হয়তো চাকরিটা অনেক দিন করছেন, বাট এই কোম্পানি আপনাকে আর কোনো সুযোগ সুবিধা দিতে নারাজ, আপনার বিদেশে যাওয়ার ইচ্ছে, বাট আপনার পেছনে যারা পড়ে রয়েছে তারা আপনার থেকে এগিয়ে গিয়ে বিদেশ চলে গেল, বাট আপনার বেস্ট পারফরমেন্স হওয়া সত্ত্বেও আপনি কিন্তু বিদেশে পৌঁছতে পারলেন না। কেন? তার কারণ হচ্ছে যে আপনার যে আপনার যে ষষ্ঠপতি মানে শনি তো বিদেশ যাত্রার মানে ষষ্ঠপতি তো বিদেশ যাত্রার কারক গ্রহ, ষষ্ঠ আর দ্বাদশ, এবং তার সাথে নবমকে কানেক্ট করতে হয়, তার সাথে একটু চতুর্থকে কানেক্ট করতে হয়, আরও অনেক হিসেব আছে। তো যাই হোক, তো যখন আপনার ষষ্ঠপতি সাধক তারায় থাকবে আপনার সেই সময় প্রচেষ্টা করলে আপনি বিদেশে টুক করে চলে যেতে পারবেন, আপনার সমস্ত কিছু তাড়াতাড়ি গ্রহণযোগ্যতার মধ্যে চলে আসবে। কিন্তু আপনার হয়তো বত্তারায় বসে রয়েছে, আপনি আপনার কোম্পানিকে বারবার বলছেন যে আমাকে বিদেশ পাঠান বা আমাকে প্রমোশন দিন, বা আপনি চাকরিটা সুইচ করবেন, আপনি চাকরি সুইচ করে বিদেশে চলে যাবেন অন্য কোনো কোম্পানির মধ্যে দিয়ে দ্বারা। তাহলে আপনার শনি যখন সাধক তারায় আছে তখন আপনি প্রচেষ্টা করুন। আপনার শনি যদি বত্তারায় থাকে তাহলে আপনি দাঁড়িয়ে যান, কারণ সেই সময় আপনি আপনার যে সার্ভিস লাইফ বা আপনার যে ব্যবসার জায়গায় আপনি ব্যবসা করছেন সেখানে আপনি চাইছেন যে না আমার একটা রেস্টুরেন্ট আছে, আমি আরেকটা রেস্টুরেন্ট খুলতে চাইছি। দেখা গেল সে শনি বত্তারায় রয়েছে, সে তো আপনার সপ্তমপতি, আপনি যেই বত্তারায় রয়েছে সেই সময় আপনি আরেকটা রেস্টুরেন্ট খুললেন, সেই রেস্টুরেন্টটা খোলার পর থেকে দেখা গেল এই নতুন যে রেস্টুরেন্টটা খুললেন সেখান থেকে আপনাকে শুধু লস আর লস আর লস। আপনার আগের যে রেস্টুরেন্টটা ছিল সেখান থেকে আপনি লাভ পাচ্ছিলেন, সেই লাভটা এখানে ঢুকে যাচ্ছে। উল্টে দেখা গেল যে আপনার সব কিছু মিলিয়ে দেখা গেল আপনার মাইনাস প্লাস করলে আপনার সব জিরো হয়ে গেল। যে দাদা আপনি বললেন যে দাদা আমি সব প্রফিট ওখান থেকে নিয়ে এখানে ঢুকিয়ে দিচ্ছি, বাট এখান থেকে আমার কোনো আর্নিং নেই। তো এই একটা বিষয়, এই বিষয়টাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য। তার মানে আজকে আপনাদের সিংহ রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র কি খুব খারাপ? না, খুব খারাপ না। এখন কথা হচ্ছে যে আপনি যেখানে চাকরি করছেন আপনি সেই জায়গায় টুকটুক করে চাকরি করতে থাকুন। যদি মনে হয় চাকরি পরিবর্তন করবেন, সাধক তারায় যখন আপনার শনি আসবেন তখন আপনি চাকরিটি পরিবর্তন করুন। আপনার বৃহস্পতি বত্তারায় বসে রয়েছে, আপনার সন্তানকে নিয়ে আপনার প্রচণ্ড চিন্তা এসে যাবে। আপনার সন্তানের পড়াশোনা হচ্ছে না, আপনার সন্তান চাকরি পাচ্ছেন না, বা আপনার সন্তান অনেক দিন ধরে রিসার্চ করে যাচ্ছেন, বাট সেখানে তিনি এমন একজন গাইড পেয়েছেন যে তার ফল থেকে তিনি আপনার সন্তানকে সাপোর্ট করছে না, উল্টে তার এখন ভিসা শেষ হওয়ার মতো একটা জায়গায়, বা আপনার সন্তান দীর্ঘদিন বাইরে বসে রয়েছে কিন্তু তার হঠাৎ করে চাকরিটা চলে গেছে, এবং আপনার যখন পঞ্চমপতি আপনার যখন ওই বৃহস্পতি যখন বত্তারায় এসছে তখন আপনার সন্তানের চাকরিটা চলে গেল, এবং এখন দেখা গেল 3 মাসের মধ্যে চাকরি না পেলে তার ভিসাও শেষ হয়ে যাচ্ছে, তাকে আবার বাড়ি ফিরে আসতে হবে, বাট আপনার সন্তান চাইছে না সে আর বাড়ি ফিরবে। তার মানে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটু কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে আপনারা প্রফেশন চেঞ্জ করবেন না, আপনারা আপনাদের প্রতিষ্ঠার জায়গাকে চেঞ্জ করবেন না, আপনারা ইনভেস্টমেন্ট করবেন না কখন? যখন প্রত্যরী তারায় আর বত্তারায় যখন আপনার শনি বা বৃহস্পতি কানেক্ট করবে সেই সময় পর্যন্ত আপনাদেরকে একটু দাঁড়িয়ে যেতে হবে। যদিও ওভারঅল আমি একটা যদি বলি যে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি যদি আপনি হয়ে থাকেন তাহলে সাধক তারায় যখন আপনার সপ্তম আর পঞ্চমপতি যখন এবং অষ্টমপতি যখন এবং ষষ্ঠপতি যখন কানেক্ট করবে সেই সময় আপনারা নতুন চাকরি পাবেন, সেই সময় আপনারা নতুন ব্যবসা পেতে পারেন, সেই সময় আপনারা আপনাদের সন্তানকে নিয়ে আনন্দ উপভোগ করবেন, সেই সময় আপনার সন্তানের রেজাল্ট ভালো হবে, সেই সময় আপনি যদি নতুন বিবাহিত জীবন নিয়ে হয়তো প্রবেশ করেছেন, দীর্ঘদিন ধরে একটা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সেই সময় আপনার মিসেস কনসিভ করতে পারে, আপনার ঘরে বা আপনাদের ঘরে একজন সুন্দর মা লক্ষ্মী বা একজন কার্তিক আসছেন, সেরকম একটা জায়গা হয়তো আসছে। তো এই পার্টটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন যখন সাধক তারায় থাকবে তখন একটু ভালো ভালো কিছু আমরা দেখব। বাট ওভারঅল আমি একটাই সাজেস্ট করব যে আপনার কিন্তু এখন প্রত্যরী তারায় যখন শনি আর বৃহস্পতি কানেক্ট করবে আপনার শত্রুতা বাড়বে প্রচণ্ড পরিমাণে। আপনি যে কর্মস্থলে রয়েছেন ভীষণ সাবধান, আপনারা যারা বড় বড় পোস্টে রয়েছেন, যারা আইপিএস, যারা আইএএস, যারা আইএফএস, যারা বন দপ্তরে কাজ করছেন, যারা জাজশিপ নিয়ে কাজ করছেন, যারা চিফ জাস্টিস বা যারা একজন জাজ বিচারকের ভূমিকা যারা আপনারা পালন করছেন, বা আপনারা অ্যাডভোকেট, এই সমস্ত জায়গা বা আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের একটা চরম পর্যায়ে রয়েছেন, আপনার যদি উত্তর ফাল্গুনী নক্ষত্র হয় তাহলে এখন আপনাকে ভীষণ সন্তর্পণে
পা ফেলে ফেলে এগোতে হবে। কারণ আপনার সার্ভিস বুকে আপনি হয়তো করলেন ভালো কাজ, বাট আপনার একটা কর্মের দ্বারা আপনার সার্ভিস বুকে একটা লাল কালির দাগ পড়ে গেল, দেখা গেল আপনি একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন। তো সেটা যেন না হয় সেই দিক থেকে আপনাদের একটু সাবধান। শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন ভীষণ সাবধানে, তার কারণ আপনার পঞ্চমপতি যদি বত্তারায় থাকে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন আর শেয়ার থেকে আপনি পতন শুরু হয়ে গেল। সাধক তারায় থাকলে আপনি ইনভেস্টমেন্ট করে ফেলে রাখুন। আপনারা যদি অপশন ট্রেডিং বা আপনারা ডেলি ট্রেড করেন, সেই জায়গায় আপনারা একটু ইনভেস্ট করুন যতক্ষণ পর্যন্ত পঞ্চমপতি সাধক তারায় থাকবে। কিন্তু যেই পঞ্চমপতি সাধক তারা থেকে বেরিয়ে যাবে, তখন কিন্তু আপনাদেরকে লং টার্ম ইনভেস্টমেন্টে ফেলে রাখতে হবে। কেন? যে আপনি ইনভেস্ট করলেন, এবার ডেলি ট্রেডটা করা যাবে না, কারণ তাহলে আপনার লস আপনি কিছু দেখতে পাচ্ছেন। তো সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধান। বাড়ি ঘরে হাত দেবেন না। নতুন গৃহযোগ আছে, নতুন কর্মযোগ আছে, কিন্তু কখন? ওইটুকু টাইম যখন বৃহস্পতি আর শনি আপনার সাধক তারায় থাকবে। তার মানে আগামী একটা বছর আমরা যা মোটামুটি একটা আলোচনা শুনলাম উত্তর ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশি থেকে, যে আগামী একটা বছর একটু চ্যালেঞ্জ মানে কি? অর্থাৎ সাবধানতার সময়, সতর্কতার সময়। আমরা সব করিব কিন্তু সতর্কতার সহিত। যদি সতর্কতা না রাখি বা সতর্ক না হই, তাহলে হবে কি? আমাদের কষ্টার্জিত অর্থ বা আমরা যে প্ল্যানগুলো করছি আমাদের জীবন সম্পর্কে, সে এডুকেশন হতে পারে, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, বিবাহ হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, ক্লায়েন্ট সার্ভিস হতে পারে, বিভিন্ন রকম সার্ভিস ওয়ার্ল্ড হতে পারে, সব জায়গাতেই আপনারা কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন যদি আপনি উত্তর ফাল্গুনী নক্ষত্র হয়ে থাকেন। যখন সাধক তারায় থাকবে তখন আপনারা সুনাম বৃদ্ধি পাবেন, আপনাদের বাড়িঘর হবে, তখন আপনারা সুযোগগুলো যদি যে পাচ্ছেন সেগুলো যদি সেই সময় ইমপ্লিমেন্ট করেন, তাহলে আপনার যাত্রাপথটা সুগম। তার মানে আগামী একটা বছরের যে হিসেব, এই হিসেবটা আপনি যদি উত্তর ফাল্গুনী নক্ষত্র হয়ে থাকেন, তাহলে আপনাকে আপনার অ্যাস্ট্রোলজারের কাছে বসে যেতে হবে এবং সুন্দর করে একটা ভাবধারা আপনাকে নিয়ে নিতে হবে। এবং আরেকটা আমি সাবধান আপনাদেরকে করব, সেটা হচ্ছে আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য উত্তর ফাল্গুনী নক্ষত্রের, এবং আপনার সন্তানের শরীর স্বাস্থ্য, এবং আপনার যিনি বৈবাহিক জীবনের যিনি সঙ্গী বা সঙ্গিনী, তার শারীরিক জায়গা থেকেও আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। লোন নেওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। একটা বছর ধরে আমি লোন নেব না, এটা হতে পারে না। তার জন্য নিশ্চয়ই ফলাদেশ আছে, তার জন্য নিশ্চয়ই টাইমিংস আছে। এবার যেটা করতে হবে কি, আপনাদেরকে সময়কে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। কোন সময় আমার জন্য গুরুত্বপূর্ণ, কোন সময় আমি কাজগুলো করব আর কোন সময় আমি কাজগুলো করব না, তা তো আমি এখান থেকে তো বলতে পারবো না, কারণ আপনাদের নিজস্ব একটা চার্ট আছে, একটা জন্মপত্রিকা আছে। আপনার কি দশা চলছে আমি জানি না, আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা সেটা আরও একটু নির্ভর করে। অর্থাৎ আপনার হয়তো বত্তারায় আপনার শনি বসে রয়েছেন, বাট আপনার এখন শুভগ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা প্রাণদশা আর সূক্ষ্ম দশা চলছে। আপনার নেগেটিভ হওয়া সত্ত্বেও আপনাকে হয়তো আমি বলে দেবো যে না, আপনার এখন নেগেটিভ হওয়া সত্ত্বেও আপনার এখন পজিটিভ হবে। কেন? আপনার শুভগ্রহের দশা চলছে, তার অন্তর্দশা, তার প্রত্যন্তর দশা, তার প্রাণদশা, তার সূক্ষ্ম দশা। এবার কতক্ষণ করবেন তার একটা হিসেব। তো সেই জন্মপত্রিকা, আপনার ইন্ডিভিজুয়াল জন্মপত্রিকা নিয়ে আপনার অ্যাস্ট্রোলজারের কাছে বসে যাবেন। আগামী একটা বছর অর্থাৎ পঞ্চম ভাবের থেকে, ষষ্ঠ ভাবের থেকে, সপ্তম ভাবের থেকে আর অষ্টম ভাবের থেকে আপনি কী কী শুভ ফল লাভ করতে পারেন, আর এই 5, 6, 7, 8 থেকে আপনি কখন আপনাকে একটু দাঁড়িয়ে যেতে হবে, তার হিসেবটা কিন্তু আপনাদেরকে একটু করে নিতে হবে। সন্তানের শরীর নিয়ে বিশেষ সাবধানতা। আপনাদের যতক্ষণ বত্তারায় থাকবে সপ্তমপতি, তার মানে সেই সময় আপনাদের কোনো রকম বৈবাহিক জীবনে কোনো সমস্যা তা কোর্টে অবধি চলে যেতে পারে। ষষ্ঠপতি অর্থাৎ শনি যখন অষ্টমে বসে বত্তারা কানেক্ট করবে বা প্রত্যরী তারা কানেক্ট করবে, সেই সময় আপনাদের লাইফে যেন কোনো রকমভাবে, আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র হয়ে থাকে, তাহলে সেই সময় আপনার জন্য কোনো রকম ল লিটিগেশন কেস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা বা জেল হাজত জরিমানা যেন না হয়, তার থেকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। তো আমি আশা করব আমি অনেকটা আপনাদেরকে সাবধানবাণী করতে পারলাম। যদি আপনি সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র হন তবে, কারণ কন্যা রাশির ক্ষেত্রে বিষয়টা একটু চেঞ্জ হয়ে যাবে, তো আমরা কন্যা রাশির ক্ষেত্রে আসবো, কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধান হতেই হবে। এবং আগামী একটা বছর নিশ্চয়ই ইনভেস্ট করবেন, সব কিছু করবেন, আনন্দও করবেন, সব করবেন, প্ল্যানিং করবেন, এক্সিকিউশন করবেন, বাট কখন করবেন এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে যদি আপনার উত্তর জানতে হয়, তাহলে আপনার ইন্ডিভিজুয়াল চার্ট নিয়ে আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে বসে যেতে হবে। আগামী একটা বছরের হিসেব নিয়ে নিন, কখন কি করবেন আর কখন কি করবেন না। আপনি আর কি জানতে চাইছেন তা আমাদেরকে জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা প্রচণ্ড পরিমাণে কমেন্ট করতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্রথমেই বলেছি
একটু সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হই, তাহলে সেই জায়গায় সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভেট করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় আমি আবারও ফিরে আসছি পরের রাশির উত্তর ফাল্গুনি নিয়ে। নমস্কার।